Hey guys, আসসালামু আলাইকুম। This is Nasib and welcome to Nasib IT. So guys, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অসাধারণ একটি ট্রিক শেয়ার করব। যে ট্রিকটি ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার Facebook আইডির লোগো, আপনার YouTube চ্যানেলের লোগো, আবার আপনার যেকোনো প্রতিষ্ঠানের লোগো এক ক্লিকের মাধ্যমেই তৈরি করে ফেলতে পারবেন। সো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, ফার্স্ট অফ অল আপনাকে আপনার ফোন থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আপনি চাইলে যেকোনো ব্রাউজার ওপেন করতে পারেন। সো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। সো ব্রাউজার ওপেন করার পর আপনাকে প্রথমে সার্চ বক্সে ক্লিক করতে হবে, দেন এখানে উইক্স লোগো মেকার লিখে সার্চ করতে হবে। সো দেন আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। সো আপনারা এখান থেকে এই ওয়েবসাইটটির উপর আবার ক্লিক করে ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। সো নাও আপনাকে যেটা করতে হবে, এখান থেকে গেট মাই লোগো এটাতে ক্লিক করতে হবে। দেন এখানে আপনাকে উপরে যে অপশনটি আছে ক্রিয়েট এ লোগো ইয়োরসেলফ, এটা মানে এটার মধ্যে একবার ক্লিক করে দিতে হবে। দেন আপনাকে এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করে দিতে হবে এবং আপনার যদি অলরেডি ওয়েবসাইটের মধ্যে একটি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনাকে অটোমেটিকলি পরের যে পেজটা আছে ওই পেজের মধ্যে নিয়ে যাবে। সো আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করে দিচ্ছি। দেন আপনাকে আপনার ফোন থেকে যেকোনো একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিতে হবে। সো আমি আমার ফোন থেকে এই যে জিমেল অ্যাকাউন্টটি আছে এটা সিলেক্ট করে নিলাম। সো দেন আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। সো এই পেজের মধ্যে হোয়াট টাইপ অফ বিজনেস ডু ইউ হ্যাভ এটা আপনি লিখে দিবেন, মানে আপনার বিজনেসটা কোন টাইপের সেটা এখানে লিখে দিবেন। যেমন আপনি যদি একজন ফটোগ্রাফার হন তাহলে এখানে ফটোগ্রাফার লিখে দিবেন, আবার আপনি যদি একজন ডক্টর হন তাহলে এখানে ডক্টর লিখে দেবেন। সো আজকে যে আমি আপনাদেরকে লোগোটা তৈরি করে দেখাবো এই লোগোটা হলো হেলথ ক্যাটাগরির। সো আমি এখানে হেলথ লিখে দিচ্ছি। সো হেলথ লেখার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হেলথ কেয়ার সেন্টার নামের একটি ক্যাটাগরি চলে এসেছে। সো আপনারা যদি এখানে কোনো ক্যাটাগরি লেখেন তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম অনেকগুলো ক্যাটাগরি চলে আসবে। সো আপনারা এখান থেকে আপনার বিজনেস যে ক্যাটাগরিটা ওটা সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে হেলথ কেয়ার সেন্টার এটা সিলেক্ট করে নিচ্ছি। সো দেন আপনাকে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। দেন আপনি কোন ধরনের লোগো চান সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সো আমি সাজেস্ট করব আপনারা প্রথমে এখান থেকে ফ্রেশ সিলেক্ট করবেন, দেন এখান থেকে ক্রিয়েটিভ, দেন আপনারা এখান থেকে ফরমাল সিলেক্ট করবেন। এই ৩টা ক্যাটাগরি সিলেক্ট করলেই কিন্তু আপনার লোগোটা অনেকটা ভালো হবে। বাট আপনাদের লোগোটা যদি একটু ফানি অথবা প্লেফুল টাইপের হয়, অথবা আপনি যদি কোনো ডাইনামিক লোগো তৈরি করতে চান তাহলে আপনারা এখান থেকে এই যে বাকি যে ক্যাটাগরিগুলো আছে এগুলো সিলেক্ট করতে পারেন। বাট আমি আপনাদেরকে এখান থেকে এই যে ৩টা ক্যাটাগরি আছে এটা সিলেক্ট করা সাজেস্ট করব। সো দেন আপনাকে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। দেন এই বক্সের মধ্যে আপনার যে কোম্পানিটার নাম আছে অথবা আপনার প্রতিষ্ঠানের অথবা আপনার ফেসবুক আইডি যেটাই হোক ওইটার যে নামটা আছে ওটা এখানে লিখে দিবেন। সো আমি এখানে হেলথ কেয়ার লিখে দিচ্ছি। বাট আপনারা কিন্তু আপনার যে আপনার কোম্পানির যে নেমটা আছে ওটা এখানে লিখে দিবেন। সো দেন আপনাকে এখান থেকে নেক্সট ক্লিক করে দিতে হবে। দেন আপনার কোম্পানির যে ট্যাগলাইনটা আছে ওটা এখানে লিখে দিতে হবে। সো আপনি যদি কোনো ট্যাগলাইন খুঁজে না পান আপনার কোম্পানির জন্য তাহলে আপনি এখান থেকে গেট এআই ট্যাগলাইন সাজেশন এটাতে ক্লিক করে দিবেন। এই যে নিচে যে অপশনটি আছে। সো এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো স্লোগান শো করতেছে। সো আপনারা চাইলে এখান থেকে এই স্লোগানগুলো সিলেক্ট করতে পারেন এবং আপনার যদি এটা পছন্দ না হয় তাহলে আপনারা এখান থেকে জেনারেট মোর সাজেশন এটাতে ক্লিক করে আরো অনেকগুলো স্লোগান দেখে এখানে সিলেক্ট করে নিতে পারেন। সো আমি এখান থেকে এই যে ২ নাম্বার যে স্লোগানটি আছে এটা সিলেক্ট করে নিলাম এবং আপনার যদি অলরেডি একটি স্লোগান থেকে থাকে তাহলে আপনারা ওটা এখানে লিখে দেবেন। সো দেন আপনাকে এখান থেকে ডানে ক্লিক করে দিতে হবে। দেন আপনাকে কিছু অপেক্ষা করতে হবে লোগোটি জেনারেট হওয়ার জন্য। সো নাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সামনে অনেকগুলো লোগো চলে এসেছে। সো আপনারা চাইলে এখান থেকে যেকোনো একটি লোগো সিলেক্ট করতে পারেন। সো আমি এখান থেকে এই যে লোগোটি আছে এটা সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে কাস্টমাইজ ইউর লোগো এটাতে ক্লিক করে দিলাম। আপনারাও কিন্তু এখান থেকে যেকোনো একটি লোগো সিলেক্ট করে কাস্টমাইজ ইউর লোগোতে ক্লিক করে দিবেন। সো দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে লোগোটি ছিল এটা এখানে চলে এসেছে। সো দেন আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে এখান থেকে এই যে আছে, আইকনটি আছে এটা সিলেক্ট করতে হবে। দেন আপনাকে এখান থেকে কালারে ক্লিক করে দিতে হবে। দেন আপনারা চাইলে কিন্তু এই যে আইকনগুলো আছে এবং যে লেখাগুলো আছে এগুলোর কালার চেঞ্জ করতে পারেন। যেমন আমি এখান থেকে যদি এই কালারটা সিলেক্ট করে নিই তাহলে কিন্তু এই যে আইকনটি ছিল ওটার কালার চেঞ্জ হয়ে গেল। আবার যদি এখানে আপনি এড কালারে ক্লিক করেন এই যে প্লাস বাটনে তাহলে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো যেকোনো কালার সেট করতে পারবেন। যেমন আমি এখান থেকে এই যে রেড কালারটি আছে এটা সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে ডানে ক্লিক করে দিচ্ছি। দেন যে টেক্সটটি আছে এটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে কালারে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে এড কালারে ক্লিক করে দিয়ে এখান থেকে রেড কালার সেট করে দিলাম।
দেন আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম। দেন আমি এখান থেকে কালারে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে প্লাসে ক্লিক করে এই যে কালারটি আছে এটা সিলেক্ট করে নিলাম। দেন ডানে ক্লিক করে দিচ্ছি। দেন আবারও ডানে ক্লিক করে দিচ্ছি। দেন আমি এখান থেকে লেখা যে ফন্ট স্টাইলটা আছে এটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আমি এখান থেকে এই ফন্ট স্টাইলটা সিলেক্ট করে নিচ্ছি। দেন আমি এখান থেকে ক্রসে ক্লিক করে দিচ্ছি। আপনারা চাইলে ওখান থেকে যেকোনো ফন্ট স্টাইল সিলেক্ট করতে পারেন। সো দেন আমি এখান থেকে লেখাটা একটু কার্ভ করে দিচ্ছি। দেন ডানে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে এই লেখাটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। দেন এখান থেকে নিচে যে আমাদের কোম্পানির যে নেমটি আছে এটা একটু উপরে তুলে দিলাম। দেন এখান থেকে এটা সাইজটা একটু বাড়িয়ে দিলাম। দেন আমি এখান থেকে এই যে লেখাটি আছে এটার যে স্পেসিংটা আছে এটা একটু বাড়িয়ে দিলাম। দেন আবারও ডানে ক্লিক করে দিলাম। সো নাও আমি এটাকে এখন ড্র্যাগ করে এই মাঝে নিয়ে আসতেছি। সো নাও আপনার চাইলে কিন্তু এখানে আরো অনেক ধরনের সিম্বল অ্যাড করতে পারেন। সো সিম্বল অ্যাড করার জন্য আপনাকে এখান থেকে সিম্বলে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে প্লাসে ক্লিক করে দিতে হবে। দেন ইচ্ছা মতো এখান থেকে যেকোনো একটা সিম্বল সিলেক্ট করে নিতে হবে। সো আমি এখান থেকে এই যে সিম্বলটি আছে এটা সিলেক্ট করে নিলাম। দেন আমি এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। দেন এটা সাইজটা একটু ইনক্রিজ করে দিচ্ছি। দেন এটাকে এখানে ড্র্যাগ করে নিয়ে এসে এটাকে একটু রোটেট করে দিচ্ছি। এই যে উপরে যে নীল কালারের যে পয়েন্টটা আছে এটা ধরে। দেন আমি এটাকে সিলেক্ট করলাম। দেন এখান থেকে কালারে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে এটার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। দেন আমি এই সাইডে আরেকটি সিম্বল অ্যাড করে দিচ্ছি। দেন এটা সাইজটা একটু ইনক্রিজ করে দিচ্ছি। দেন এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতেছি। সো আপনারা এখান থেকে আপনার ইচ্ছা মতো এই যে লোগোটি আছে এটাকে কাস্টমাইজ করে নেবেন। দেন আমি এখান থেকে এটার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। দেন এটা সিলেক্ট করে এটারও কালারটা চেঞ্জ করে দিচ্ছি। সো নাও আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটি লোগো ক্রিয়েট হয়ে গেছে। সো নাও আপনাকে এখন এই লোগোটি ডাউনলোড করতে হবে। সো লোগোটি কিন্তু আপনারা এখান থেকে ডিরেক্টলি ডাউনলোড করতে পারবেন না। যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। কারণ এটা কিন্তু পেইড। সো আপনারা যদি এটাকে ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আপনারা আপনার ফোন থেকে সাউন্ড অন বাটন প্লাস পাওয়ার বাটন চেপে ধরে এটা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। সো আমি আমার ফোন থেকে সাউন্ড অন বাটন এবং পাওয়ার বাটন চেপে ধরে এটা একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। সো স্ক্রিনশট নেওয়ার পর আপনাকে প্রথমে এই যে ক্রোম ব্রাউজারটি আছে এটা ক্লোজ করে নিতে হবে। সো ক্লোজ করার পর আপনার ফোন থেকে আপনাকে গ্যালারিটা ওপেন করে নিতে হবে। সো গ্যালারি ওপেন করার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। সো নাও আপনাকে এখান থেকে 3 ডটে ক্লিক করে দিতে হবে। অথবা আপনার ফোনে যদি আগে থেকেই এডিট করার জন্য কোনো অপশন থাকে ডিফল্টে ওটা আপনি ওটা সিলেক্ট করে আপনি এটাকে এডিট করতে পারেন। সো আমার ফোনে কিন্তু এখানে ডিফল্টে একটি এডিট করার জন্য একটি এডিটর আছে। সো দেন আপনাকে এই লোগোটি একটু এডিট করতে হবে। সো এটা করার জন্য আপনাকে প্রথমে আপনার ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে। দেন এখানে সার্চ বক্সে ক্লিক করতে হবে। সো আপনারা চাইলে কিন্তু এটা করতেও পারেন অথবা আপনার ফোনের যে ডিফল্টে যে এডিটরটা থাকে ওটা দিয়ে আপনার লোগোটাকে ক্রপ করে নিতে পারেন। সো আমি এখানে পিক্সেল ল্যাব লিখে সার্চ করতেছি। বাট আপনারা চাইলে এটা নাও করতে পারেন। সো দেন আমি এখান থেকে পিক্সেল ল্যাবটা ইনস্টল করে নিচ্ছি। সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই অ্যাপটি কিন্তু আমার ফোনে ইনস্টল হয়ে গেছে। সো আমি এখান থেকে এখন ওপেনে ক্লিক করে অ্যাপটি ওপেন করে নিলাম। সো দেন আপনাদের সামনে এরকম কিছু পারমিশন চাইবে। সো আপনার পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন যদি আপনারা এই অ্যাপটা ইউজ করেন। সো দেন আপনারা এখান থেকে এই টেক্সট সিলেক্ট করে ডিলিট করে দিবেন এটা। দেন ওকেতে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে এই যে অপশনটি আছে এটা সিলেক্ট করে দিবেন। দেন এখানে ট্রান্সপারেন্টে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে 3 ডটে ক্লিক করে দিয়ে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এটাতে ক্লিক করে দিবেন। দেন আপনার ফোন থেকে আপনার গ্যালারি থেকে যে ইমেজটি আপনি এখন স্ক্রিনশট দিলেন ওটা সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে এই যে আমার লোগোটি আছে এটা সিলেক্ট করে নিলাম। সো দেন আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। সো আপনারা এখান থেকে এই যে গোল যে সাইনটি আছে এটাতে ক্লিক করে দিবেন। দেন আপনি এখান থেকে এই লোগোটা এই যে এরিয়াটা আছে এই এরিয়ার মধ্যে সেট করে নেবেন। সো আমি এই লোগোটা এখানে সেট করে নিচ্ছি। সো দেন আপনাকে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। সো নাও কিন্তু এই লোগোটি রাউন্ড শেপের হয়ে গেছে। সো নাও আপনাকে যেটা করতে হবে এখান থেকে এই সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। দেন সেভ অ্যাজ ইমেজ। দেন এখান থেকে পিএনজি সিলেক্ট করে নিতে হবে। দেন এখান থেকে সেভ টু গ্যালারি।
সো এবার সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর কিন্তু আপনার ফোনের গ্যালারির মধ্যে এই যে ইমেজটা আছে এটা সেভ হয়ে যাবে। সো আমি এখান থেকে এখন অ্যাপটি ক্লোজ করে নিচ্ছি। সো আমার ফোনের ইন্টারনেট কানেকশন অন থাকার কারণে কিন্তু এই অ্যাপটির মধ্যে অ্যাড আসতেছে। বাট আপনার ফোনে যদি ইন্টারনেট কানেকশন অফ থাকে তাহলে কিন্তু আপনার সামনে কোনো অ্যাড আসবে না। সো আমি এখান থেকে ভিডিওটি স্কিপ করে দিয়ে অ্যাপটি ক্লোজ করে নিচ্ছি। দেন আমি এখান থেকে অ্যাপটি ক্লোজ করে নিচ্ছি। দেন আমার ফোনের গ্যালারিটা ওপেন করে নিচ্ছি। সো না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি রাউন্ড শেপের লোগো ক্রিয়েট হয়ে গেছে। সো এই ওয়েতে কিন্তু আপনি খুব সহজেই এক ক্লিকেই আপনার কোম্পানির লোগো অথবা আপনার ফেসবুক প্রোফাইলে অথবা আপনার ইউটিউব চ্যানেলের লোগো ক্রিয়েট করতে পারেন। সো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম আরো ইন্টারেস্টিং ইউজফুল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।